আমি বর্ণালী। আমার এই ব্লগে থাকছে আমাদের গ্রামের মায়ের পুজোর সম্পূর্ণ ব্লগে আমি পুজোটা কেমনভাবে কাটালাম এবং কাদের সাথে কি করলাম সেগুলো তো থাকছেই, তার সাথে থাকছে যারা আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, এবং তার সাথে থাকছে আমি কি এই মেলা উপলক্ষে খাবার দাবার খেলাম সেটাও থাকছে এই ব্লগে। কাল হয়েছিল মায়ের জাগরণ, তো আজকে তো মায়ের পুজো, তো সকাল থেকে তো মন্দির তলায় যাওয়ার সময় পাইনি, তো এখন রেডি হয়েছি। আমি এরকম একটা সিম্পল হ্যান্ডলুমের শাড়ি পরেছি আর এই যে সিম্পলি সেজেছি, আর আমার মিষ্টু মাকে এই যে একটু মিষ্টি করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর মিষ্টুর পাপাও তো যাবে। তো আমরা তিনজনে রেডি হয়ে গেছি, তাই তো সোনা? সবাইকে বলে দাও আমাকে কেমন লাগছে, জানাবে। ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টু খুব খুশি, কারণ সে তো যাবে এক মেলায় গিয়ে খেলনা কিনবে, কিন্তু সে যদি বারবার গিফট পেতে থাকে তার মামিমার কাছ থেকে সে তো খুশি হবেই। এই যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা কিনে দিয়েছে তার মামিমাই, সেই জন্য সে খুব খুশি। তার জামার সঙ্গে ম্যাচিং হয়েছে বলে কথা, তাতে আরও বেশি খুশি। এবং ওই ঘড়িতে লাইট জ্বলে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। যাই হোক, বেরিয়ে তো বাইরেই দাঁড়িয়েছিলাম, মিষ্টুর বাবার বেরাতে বাকি ছিল। সেই সময় দেখি বৃষ্টি হতে শুরু হয়ে গেছে। তারপরে এসে বাড়ির কাছেই বসে রয়েছি, বলি একটু বৃষ্টিটা থামুক। প্রতি বছরই এরকম হয়, নয় আগে হয় নয় যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। আগের বছর তো এত বৃষ্টি হয়েছিল যার মেলা ভালো করে দেখাও হয়নি আর ঘোরাও হয়নি। যাই হোক, আস্তে আস্তে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখানে এসেই মন্দিরে চলে এসেছি, কারণ আমাকে একটু পুজো দেখতে ইচ্ছে করছিল। আর ওই যে ঘটে ফুল চাপানো হয় না, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। এইখানে রয়েছে আমার খুড় শাশুড়ি মানে কাকিমা, ছোটো কাকিমা, আর রয়েছে ওই যে সাদা শাড়ি পরে লাল পাড় বসে রয়েছে, ও একটা যা হয় আমার বরের বন্ধুর বউ। ওরা বাইরেই থাকে, এই কালী পুজো আর মায়ের পুজোতেই আসে, আর ওরাও পুজো দেবে। আর এইখানে দেখছে অনেকেই পুজো দেবে, আর এইখানে চলছে ওই ঘটে ফুল চাপানোর প্রস্তুতি। আমাকে দেখতে যে কি দারুণ লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যে এই দেখুন, ব্রাহ্মণ মশাই ঘটে ফুল চাপিয়েছে, এবার দুই হাত পেতে মায়ের কাছে ভিক্ষে চাইছে। আপনারা হয়তো বলবেন যত আজকবি, কিন্তু কি করব বলুন। দেখুন এখানে সঙ্গে সঙ্গে এরকম হাত পেতে রয়েছে, ফুলটা পড়ে গেল। এটাই দেখতে খুব ভালো লাগে। সবাই মিলে আমরা ওই মায়ের ঘটে চাপানো ফুলও নিলাম, তারপরে দেখলাম আরতি। ঘটে ফুল চাপানোর পরেই আরতি শুরু হয়। এরপরে হচ্ছে এখানে আতশবাজি। আগের বছর আরও সুন্দর সুন্দর আতশবাজি হয়েছিল, বৃষ্টির মধ্যে এইটুকু হচ্ছে, এইটুকুই যথেষ্ট। যারা এটা কষ্ট করে এটা জ্বালিয়ে দিচ্ছে তাদেরকেও মানে ধন্যবাদ, কারণ এই বৃষ্টির মধ্যে এত কিছু করাও সম্ভব নয়। কিন্তু তাদের মনে হয়েছে মায়ের আরতি হচ্ছে, এখন যদি না বাজি ফাটানো হয় বা এই যে আতশবাজিগুলো না জ্বালানো হয়, সেগুলো কি আর ভালো লাগবে? তারপরে এই যে ওই আটচালার ভেতরেই বাজনা বাজছে, ফাঁকে হয়তো বাজতো, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি করবে। এইখানে দেখুন দোকানদারগুলো বসে রয়েছে, দেখে আমাদেরও খুব খারাপ লাগছে। খেলনার দোকানে একটুও ভিড় নেই। প্রতি বছর তারা অপেক্ষা করে থাকে এই মেলা থেকে কিছুটা উপার্জন করবে, তারাও মন খারাপ করে বসে রয়েছে। যদি এর থেকেও বেশি বৃষ্টি হয় তাহলে তো সেরকমভাবে আর কেউ লোক আসবে না। যাই হোক, মিষ্টুকে তো পাখা কিনে দিতেই হবে। এই পাখাটা অনেক দিন থেকে এই খেলনাটাই আবদার করেছিল, এটি পেয়ে খুব খুশি, তবে বেশিক্ষণ রাখতে পারেনি। যাই হোক, এইখানে কাকিমা পুজো দিয়ে চলে আসার পর আমরা খাচ্ছি জীবন ঠান্ডা। তবে এটা একটা বরের বন্ধু কিনে দিয়েছে, যে এই বউটাকে দেখালাম না, এই যে যা হয় তারই বর আমাদেরকে কিনে দিয়েছে। বসে বসে জীবন ঠান্ডা খাচ্ছে। তারপরে সেটা একটু নষ্ট করে ফেলেছে। সাধারণত মিষ্টু খেলনা নষ্ট করে না, কিন্তু সেই খেলনাটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে। তারপরে আবার একটা খেলনা কিনে দিতে হয়েছে। অবশ্য খুব বেশি জেদ করে না, আমাদেরই মনটা খারাপ হচ্ছিল, সেই জন্যই কিনে দিয়েছিলাম। আর এইখানে এই যে বাতাসা সরানো হচ্ছে, সেই জন্য এইখানে বসে রয়েছে সবাই বাতাসা কুড়াবে বলে। আমিও অবশ্য বাতাসা কুড়িয়েছি অনেকগুলো। আর এইখানে যে দেখতে পাচ্ছে আর এক বন্ধুর বউ, সেই দিকে দেখতে পাচ্ছেন সবুজ শাড়ি লাল পাড় পরা, সেটি হচ্ছে বন্ধুর বউ। তার পাশে রয়েছে তার বোনেরা, আর এই যে সেই বন্ধু। তারা আমার খুব ভিডিও দেখে আর আমাকে খুব উৎসাহ করে, এলে তুমি ভিডিও বানাবে, আমরা খুব দেখি, তুমি কেন মাঝে মাঝে বন্ধ করে দাও, এরকম মাঝে মাঝে বন্ধ করবে না। এটা শুনে তো আমার উৎসাহ আরও বেড়ে যায়।
কিছু মানুষ এই ভিডিও করা পছন্দ করে, আবার কিছু মানুষ পছন্দ করে না। কিন্তু পছন্দ করে না সেটা আমি বাদই দিলাম, যারা পছন্দ করে তাদের জন্যেই আমি এই ভিডিও বানাবো। যাই হোক, এখানে মিষ্টুর কাকু চলে এসেছে। প্রতি বছরই এর কাকু কিছু না কিছু খায়, কিন্তু ওকে জিজ্ঞাসা করছে, ও কিছুই খাবে না। যাই হোক, এইখানে মেলাতে দেখুন একদম ভিড় জমে গেছে বৃষ্টি থামার পরে। গ্রামের যেহেতু পুজো, অনেকেই ভাবে যতই বৃষ্টি হোক, বৃষ্টি তো থেমে গেছে, এরপর চলো সবাই মিলে একটু মেলা ঘুরে আসি, কারণ আবার সেই 1 বছরের অপেক্ষা। আমরা অবশ্য অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ছিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে এসেছে পিসশাশুড়ি, তাকে খাবার দাবার দিতে হবে, কারণ এইখানে বসে থাকলে তো আর হবে না, অনেকটা রাত্রি হয়েছে। তবে আমি এই যে খাবারগুলো দেখছেন সব আমি বাড়িতে বানিয়েছি। এখানে রয়েছে চিকেন পকোড়া, এগ রোল, চাউমিন, আর এইদিকে রয়েছে পাঁপড় ভাজা আর ঘুগনি ডিম। মেলায় যা যা পাওয়া যায় কম বেশি আমি সবই বানিয়েছি। ইচ্ছে ছিল ফুচকাটাও সেখানে খাবো, বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে আবার বাড়ি আসার টাইম হয়ে গেল। সেখানে যদি ফুচকাটা খাই আর এসে তো এগুলো খেতে পারবো না। তো মেয়েকে বলেছিলাম মেলায় যা যা পাওয়া যায় কম বেশি আমি সবই তোমাকে করে দেবো। আমি করে রেখে দিয়েই গিয়েছিলাম। এগ রোলটা তবে এসে গরম গরম বানালাম, আর ঘুগনিটাও গরম করে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে সবাই মিলে একসাথে খেলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।